হ্যাঁ, আজকে আমরা দেখব হচ্ছে ডাটাবেজ আহ নর্মালাইজেশন। তো ডাটাবেজ নর্মালাইজেশন আসলে কি, সেটার জন্য আমাদের আগে দরকার হচ্ছে ব্যাড ডাটাবেজ ডিজাইনটা কি। ব্যাড ডাটাবেজ ডিজাইনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রিপিটেশন অফ ইনফরমেশন, ইনএবিলিটি টু রিপ্রেজেন্ট সার্টেন ইনফরমেশন, লস অফ ইনফরমেশন। এই প্রপার্টিজ গুলো যদি কোনো ডেটাবেজ ডিজাইনের থেকে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো একটা ব্যাড ডাটাবেজ ডিজাইন। ফর এক্সাম্পল, নিচের টেবিলটা কনসিডার করি, যেখানে দেখেন একটা সেলের মধ্যে কতগুলো সাবজেক্ট দেওয়া রাখা আছে: ডাটাবেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, C++, আবার গ্রেডও দেওয়া আছে A, B, A+। এইখানে একটা সেলের মধ্যে এত ইনফরমেশন। সাপোজ এইখানের করিমে যদি কোনো একটা সাবজেক্ট আমি ইনফরমেশন চেঞ্জ করতে চাই, তাহলে এখানে সবগুলো ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে। এটা কখনই একটা গুড ডাটাবেজ ডিজাইন হতে পারে না। তো ডাটাবেজের প্রবলেমটা কি, সেটা হচ্ছে রিডান্ডেন্ট। রিপিটেশন অফ ইনফরমেশন ক্যান কজ রিডান্ডেন্সি। আমরা জানি যে একই ইনফরমেশন বারবার আসলে সেটাকে আমরা সাধারণত রিডান্ডেন্ট ডেটা বলি। ডিপেন্ডেন্সিজ বিটুইন অ্যাট্রিবিউটস অলসো কজ রিডান্ডেন্সি। যেমন এই টেবিলটা দেখি, এখানে দেখেন তিনটা কলাম, এই তিনটা রোর এই পার্টগুলো সবগুলো ডাটা কি রিপিট হয়েছে, একই ডাটা বারবার আসছে। আবার এখানেও তিনটা একই ইনফরমেশন বারবার আসছে, এটা অবশ্যই একটা রিডান্ডেন্ট ইনফরমেশন। এটা একটা গুড ডাটাবেজ সিস্টেমের এক্সপেক্টেড না। রিডান্ডেন্সি কিছু অ্যানোমালিস তৈরি করে, সেগুলো আমরা দেখি। রিডান্ডেন্সি লিডস টু অ্যানোমালিস, সেটা হচ্ছে আপডেট অ্যানোমালি, ডিলেশন অ্যানোমালি, ইনসারশন অ্যানোমালি। আপডেট অ্যানোমালিটা কি? Changing data in a row forces changes to other rows because of duplication. আমি একটা জায়গার ইনফরমেশন চেঞ্জ করতে যাচ্ছি, কিন্তু এটা ফোর্সফুলি আমাকে অন্য ইনফরমেশনও চেঞ্জ করতে বাধ্য করবে, কারণ এখানে ডুপ্লিকেট ইনফরমেশন আছে। যেমন হচ্ছে চেঞ্জ ইন অ্যাড্রেস মাস্ট বি মেড ইন সেভারাল প্লেস। এই টেবিলে যদি আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, তাহলে সাপোজ আমি এই একটা ডাটাবেজের অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে কি হবে, আমার এই যতগুলো জায়গায় ঢাকা আছে সবগুলোই ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে আমি ঢাকা দিলে। এরপর কি আছে, ডিলেশন অ্যানোমালি। ডিলেশন অ্যানোমালির মধ্যে হচ্ছে আমি যখন ডিলিট করতে যাচ্ছি, তখন আমার মাল্টিপল রোজ ডিলিট হয়ে যাবে। সাপোজ এখানে যেমন অ্যাড্রেস ছিল ঢাকা, ওই ঢাকার অ্যাড্রেস এক জায়গা থেকে ডিলিট করতে চাই, ফার্স্ট রো থেকে ডিলিট করতে চাইলেও আমার বাকি যে রো গুলো আছে যেখানে ঢাকা আছে, সেখানে ইনফরমেশন ডিলিট হয়ে যাবে। ইনসার্শন অ্যানোমালি হচ্ছে আমি যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই, তাহলে সেটা ফোর্সফুলি আমাকে ডুপ্লিকেট ইনফরমেশন গুলা তৈরি করতে বাধ্য করবে। যেমন ফর এনি নিউ সাবজেক্ট ইট মেনলি নিড টু ইনসার্ট অল ডুপ্লিকেট ভ্যালুস লাইক আইডি, নেম, ইটিসি। আমি একটা সাবজেক্ট অ্যাড করতে চাইলে আমাকে এই সবগুলো ডুপ্লিকেট ইনফরমেশন অ্যাড করা লাগবে। এই গুড ডাটাবেস সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কোনো লিমিটেড রিডান্ডেন্ট ইনফরমেশন থাকবে, লিমিটেড নাল ভ্যালুস থাকবে, এবং ডিজ অ্যালো পসিবিলিটি অফ স্পুরিয়াস টাপলস, মানে দূষিত যে টাপলস গুলো আছে সেগুলো সাধারণত যতটা সম্ভব কম অ্যালো করা বা অ্যালো না করা। এ গুড ডাটাবেস সিস্টেম শুড বি ক্যাপাবল অফ মেইনটেইনিং গুড রিলেশনশিপ অ্যামং দ্য ডাটা অ্যান্ড জেনারেটেড নিউ রিলেশন অ্যামং দ্য এক্সিস্টিং ডাটা ইন দ্য ডাটাবেস সিস্টেম। নর্মালাইজেশন কি? এই গুড ডেটাবেস ডিজাইনের একটা ওয়ে হচ্ছে ডাটা নর্মালাইজেশন, মানে ডাটা নর্মালাইজেশনের মাধ্যমে ডাটাবেসকে আহ এই অ্যানোমালি ফ্রি রাখতে পারি। In relational database design, normalization is a process of organizing data to minimize redundancy. It usually involves a process of dividing database into two or more tables and defining relationships between the tables, decomposition and functional dependency. The objective is to isolate data so that additions, deletions, and modification of a data of a field can be made in just one table and then propagate through the rest of the database via the defined relationship. এটার বেনিফিটটা কি? ডাটাবেজ নর্মালাইজেশনের বেনিফিট গুলো হচ্ছে এলিমিনেশন অফ রিডান্ডেন্ট ডাটা স্টোরেজ, মোর ফ্লেক্সিবল ডেটাবেজ স্ট্রাকচার, এফিসিয়েন্ট টু মেইনটেইন ডেটাবেজ মডিফিকেশন,
easier to maintain database structure, maintain consistent data. ডাটাবেজ নর্মালাইজেশনের কয়েকটা ফর্ম আছে, যেখানে 5টা ফর্মের ডিকম্পোজিশন অফ রিলেশন এবং তাদের কন্ডিশন দেওয়া আছে। যেমন ফার্স্ট নর্মাল ফর্মে এলিমিনেট করতে হবে রিপিটেটিং গ্রুপ। সেকেন্ড নর্মাল ফর্মে আমরা পার্শিয়াল যে ডিপেন্ডেন্সি থাকে বা অগমেন্টেশন ডিপেন্ডেন্সি সেগুলা কি করব, এলিমিনেট করব, এবং সাথে সাথে সেটা ফার্স্ট নর্মাল ফর্মের কন্ডিশনও মেনটেন করতে হবে। থার্ড নর্মাল ফর্মে ফার্স্ট এবং সেকেন্ড নর্মাল ফর্মের কন্ডিশন তো ফুলফিল করতেই হবে, তার সাথে এলিমিনেট করতে হবে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ফোর্থ নর্মাল ফর্মে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এর কন্ডিশন ফুলফিলের সাথে সাথে এলিমিনেট করতে হবে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি। সিমিলারলি ফিফথ নর্মাল ফর্মে এলিমিনেট করতে হবে জয়েন্ট ডিপেন্ডেন্সি। এদের একটু কিছু ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। যেমন ফার্স্ট নর্মাল ফর্মে হচ্ছে রিলেশন ইজ ইন ফার্স্ট নর্মাল ফর্ম ইফ ইট কন্টেইনস অ্যান অ্যাটমিক ভ্যালু। Second normal form হচ্ছে a relation will be in second normal form if it is in first normal form and all key attributes are fully functional dependent on the primary key. যেটাকে আমরা partial dependency বলতেছি। Third normal form কি? A relation will be in third normal form if it is in second normal form and no transition dependency exists. বয়েস কোড নর্মাল ফর্ম একটা হচ্ছে থার্ড নর্মাল ফর্মের একটা স্ট্রঙ্গার ডেফিনেশন, এবং এটাকে হচ্ছে আমরা বয়েস কোড নর্মাল ফর্ম বলি। ফোর্থ নর্মাল ফর্ম হচ্ছে একটা যেখানে বয়েস কোড নর্মাল ফর্ম তো মেনটেন করবেই, তার সাথে নো মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি থাকবে। এবং ফিফথ নর্মাল ফর্মে হচ্ছে ফোর্থ নর্মাল ফর্ম তো কন্টিনিউ করতেছে, তার সাথে হচ্ছে জয়েন্ট ডিপেন্ডেন্সি বা জয়েনিং শুড বি লসলেস। আমরা আজকে ফার্স্ট নর্মাল ফর্মটাই শুধু দেখবো। তো ফার্স্ট নর্মাল ফর্মে আসলে কি হবে, এ রিলেশন উইল বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম ইফ ইট কন্টেইনস অ্যান অ্যাটমিক ভ্যালু। মানে ফার্স্ট নর্মাল ফর্ম হইতে গেলে তাকে অবশ্যই অ্যাটমিক ভ্যালু কন্টেইন করতে হবে। অ্যাটমিক ভ্যালু গুলা কি, প্রত্যেকটা সেলে ভ্যালু থাকবে একটা। It treats that an attributes of a table cannot hold multiple values. It must hold single value attributes. First normal form disallow the multiple value attributes, composite value attributes, and their combinations. এক্সাম্পল দেখি আমরা। এই টেবিলটা হচ্ছে বিফোর ফার্স্ট নর্মাল ফর্ম এবং নিচের টেবিলটা হচ্ছে আফটার ফার্স্ট নর্মাল ফর্ম। বিফোর ফার্স্ট নর্মাল ফর্মে দেখি কেমন ছিল। এখানে ছিল একটা এমপ্লয়ি টেবিল যার এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ফোন নাম্বার এবং এমপ্লয়ি স্টেট ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি ফোন নাম্বারে মাল্টিপল ভ্যালু আছে দুইটা জায়গায়, একটা 14 এবং একটা 12 আইডিতে মাল্টিপল ফোন নাম্বার আছে, কিন্তু ফার্স্ট নর্মাল ফর্ম অনুযায়ী ডাটাবেজে একটা সিঙ্গেল কল সেলে মাল্টিপল ভ্যালু থাকতে পারবে না। তো এটা আমাদের ফার্স্ট নম্বর ফর্মে তাহলে এটা দূর করার জন্য কি করতে হবে, এই সিঙ্গেল ভ্যালু গুলাকে আমরা আলাদা সেল তৈরি করব। যেমন কি করছি দেখেন, এখানে ছিল 3টা, এখানে আমি 5টা করে দিয়েছি রো, এবং এই 5টা রোতে কি করছি, এই 5টা রোতে হচ্ছে আমরা আহ যে ভ্যালু গুলা ছিল ডাবল করে সেগুলোকে আলাদা আলাদা নিয়ে আসছি। যেমন 14 দুইবার আইডি আসছে এবং ফোন নাম্বার এখন আলাদা সেলে চলে গেছে, মানে সিঙ্গেল ভ্যালু হয়ে গেছে। সিমিলারলি এখানে 12 দুইবার আসে, সিঙ্গেল ভ্যালু হয়ে গেছে। সো এই টেবিলটাকে এখন আমরা কি বলতে পারবো, যেটা এখন ফার্স্ট নর্মাল ফর্মে চলে আসছে। আজকে আমরা ফার্স্ট নর্মাল ফর্ম পর্যন্তই দেখবো। নেক্সট দিন আমরা সেকেন্ড নর্মাল ফর্ম এবং থার্ড নর্মাল ফর্মটা দেখবো।